বরফে ঢাকা এই উপকূল রেখায় একসময় বাগান ছিল। এখানে যেখানে ঢেউ এখন প্রায় বালুর টিলায় আঘাত হানে, সেখানে একসময় মানুষ সবজি ও ফলমূল চাষ করত। কিন্তু তাদের ঘরবাড়ি এখন আর নেই, বাল্টিক সাগরে ভেসে গেছে। লাটভিয়ার পশ্চিম উপকূলে প্রাকৃতিক সৌন্দর্যে শোভিত বার্নাতি এলাকার পুরো গ্রাম সমুদ্র ভাসিয়ে নিয়ে গেছে। ঝড়ের সময় এলাকাটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আমার নির্দিষ্ট বছরটি মনে নেই, তবে সোভিয়েত ইউনিয়নের আমলে ঘটেছিল। এখানকার সবকিছু ভেসে গিয়েছিল। 3 জন সীমান্তরক্ষীর ঘরও এখানে দাঁড়িয়েছিল, সেগুলোও ভেসে গিয়েছিল। আমি সেই রাতে সম্পূর্ণ পোশাক পরে বিছানায় ঘুমিয়েছিলাম, বুট পরেছিলাম, দৌড়ানোর জন্য প্রস্তুত ছিলাম। বেড়ার উপর পর্যন্ত পানি উঠেছিল। আর্নেস্ট স্লিশারিসকে জাগিয়ে তোলা ঝড়টি 1967 সালের অক্টোবরের এক রাতে এসেছিল। সকালে সমুদ্র আবার শান্ত হয়ে গিয়েছিল, পানি সরে গিয়েছিল, কিন্তু পরে আবারও একই ঘটনা ঘটেছে। বছরের পর বছর ধরে উপকূল রেখা সমতলের অন্তত 100 মিটার ভেতরে ঢুকে পড়েছে। 82 বছর বয়সী এই বৃদ্ধের বাড়িটি এখন একমাত্র টিকে থাকা ভবন, কারণ তিনি অন্য বাড়ির ধ্বংসস্তূপ ব্যবহার করে ঢেউকে দূরে রাখার চেষ্টা করছেন। উপকূল এত মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত হওয়ার একটি কারণ 16 কিলোমিটার দূরে অবস্থিত লিয়াপায়া বন্দর। তার কারণে পুরো উপকূল রেখা বদলে গেছে। 19 শতকের শেষ দিকে নির্মিত সাবেক এক সামরিক দুর্গের ধ্বংসাবশেষ এখন সেই পরিবর্তনের সাক্ষ্য দিচ্ছে। সবই বন্দরের কারণে হয়েছে। সমুদ্র থেকে নিরাপদ দূরত্বে নির্মিত দুর্গের ধ্বংসাবশেষ এখন সাগরে ভেসে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। 100 বছরেরও বেশি সময় আগে বন্দরটি নির্মাণের সময় একটি বিশাল ব্রেকওয়াটার অবকাঠামো স্থাপন করা হয়েছিল। জাহাজগুলোকে নোঙর করানোর জন্য সমুদ্রতল গভীর করা হয়েছিল। এটি করতে গিয়ে বিপুল পরিমাণে বালি খনন করে তা সমুদ্রের আরও গভীরে জমা করা হয়েছিল। সে কারণে সমগ্র পশ্চিম উপকূল জুড়ে পানির নিচে বালুর স্বাভাবিক চলাচলের পথ পরিবর্তিত হয়েছিল, যা উপকূলীয় ভাঙনের কারণ। জলবায়ু পরিবর্তন আরেকটি কারণ বলে গবেষকেরা বলছেন। এক্ষেত্রে তাপমাত্রার উষ্ণতা বেড়ে যাওয়ার চেয়েও বেশি দায়ী চরম আবহাওয়ার ঘটনা। এখন ঘন ঘন ঝড় হচ্ছে এবং এগুলো উপকূল ধ্বংস করে দিতে পারে। এগুলো বাতাসের দিক পরিবর্তনেরও কারণ হতে পারে, ফলে সমুদ্রের আগ্রাসন আরও তীব্র হতে পারে। ভূতত্ত্ববিদ লিগা ব্রুনিনা দীর্ঘদিন ধরে লাটভিয়ার 500 কিলোমিটার দীর্ঘ সাগর উপকূল নিয়ে গবেষণা করছেন। ভাঙন নিয়ে তিনি চিন্তিত নন, কারণ লিগা মনে করেন মানুষ যা কেড়ে নিয়েছিল প্রকৃতি এখন তা পুনরুদ্ধার করছে। তার মতে ভাঙনের চেয়েও বেশি চিন্তার কারণ সাগরের দূষণ। বাল্টিক সাগরে অনেক সমস্যা আছে। পুরনো যুদ্ধাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে দূষণ, মাইক্রোপ্লাস্টিকের কারণে দূষণ ইত্যাদি। ভাঙন, হ্যাঁ, এটাও সুখকর নয়, কারণ কেউ তাদের জমি হারাতে চায় না। তবে এটা এমন এক সমস্যা যা আমরা যদি বিচক্ষণতার সঙ্গে সমাধানের চেষ্টা করি তাহলে মোকাবেলা করা সম্ভব। আমাদের বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে, বন্দরটি সরিয়ে ফেলতে হবে এবং বন্দরে আর কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না। যদিও এসব সহজ নয়, তবে ভাঙনই আসলে সবচেয়ে খারাপ জিনিস নয়। আর্নেস্টও আতঙ্কিত নন। তার বসবাসের জায়গাটি এখন বাল্টিক সাগর দ্বারা বেষ্টিত এক রোমান্টিক উপদ্বীপে পরিণত হয়েছে।